नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनेले सबाइके स्वागत। आज 9 मे आमी चले एसेछि जोड़ासाँकोर ठाकुर बाड़ीते। आज विश्वकवि रवींद्रनाथ ठाकुरेर 165तम जन्मदिन। कविके प्रणाम जानानोर उद्देश्येई एखाने आजके एसेछि। ढुके पड़लाम आमी रवींद्र भारती विश्वविद्यालयेर गेट दिए ढुके पड़लाम। ढुके एबारे सबाइके एकटु देखानोर चेष्टा करब भेतरे जे प्रांगण रयेछे ठाकुर बाड़ीर सामने जे प्रांगण रयेछे सेखाने गिये आमी सबाइके सेखाने छवि तुले सेखाने सबाइके एकटु देखानोर चेष्टा करछि। एई होच्छे ठाकुर बाड़ी। दूर थेके आमी छबिटा तुलेछिलाम। सुंदर बिराट एई भवन ठाकुर बाड़ी। तो एखन सकाल 7टा बाजे। तो खूब बेशी एखोनो भीड़ हयनि। चारिदिके सबुज गाछपाला पाखी एखोनो किचिरमिचिर करे डाकছে बेश। আমি একটু ঘুরে ঘুরে ছবি তুললাম সবাইকে সেই ছবি একটু দেখাচ্ছি। এই ভবনগুলোর নাম প্রথম যেটা আমি দেখেছিলাম সেটা হচ্ছে দেবর্ষী ভবন। আর তারপরে আশেপাশে এই যে ভবনগুলো রয়েছে এটা খুব কাছ থেকে দেখিনি বলে আমি নামগুলো ঠিক জানি না। তো এই জায়গাগুলো সবাইকে একটু আমি দেখাচ্ছি। সামনে ওখানে প্রহরারত পুলিশরা রয়েছেন। এই মেন গেট দিয়ে ঢুকে এসে সামনে যে ফুলের কেয়ারি করা সুন্দর গোলাপি গোলাপি ফুল ফুটে আছে, এত সুন্দর লাগছে, চমৎকার সব ফুলগুলো ফুটে রয়েছে। এইবারে এখান থেকে আমি আস্তে আস্তে ধীরে ধীরে এই লালবাড়ি এই ভবন দেখছি, সবাইকে একটু দেখানোর চেষ্টাও করছি। এই ভবনটার নামও আমি সংগ্রহ করতে পারিনি যেহেতু ছবি তুলতে একটু ব্যস্ত ছিলাম। তো তবুও আমি সবাই একটু দেখাচ্ছি। সুন্দর মানে এখনও খুব ভালো করে মেনটেন করা আছে যেহেতু এখানে ইউনিভার্সিটি চলে, ইউনিভার্সিটির অনেক ডিপার্টমেন্টের ক্লাস এখানে হয় আর ঠাকুরবাড়ি বলে কথা। তো আমি ঘুরে ঘুরে সবটা দেখছি। উঁচু দালান উঁচু খিলান রয়েছে, চারিদিকে সুন্দর গাছপালা এবং খুব যত্ন করে গাছগুলোকে যত্ন করে সব তৈরি করা হয়েছে। বাগানগুলো খুব সুন্দর যত্ন করে তৈরি করা আছে। প্রচুর লোকজন আসছেন যাচ্ছেন, তাদের আনাগোনা। তো এইভাবে আস্তে আস্তে এইখানে দেখা যাচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি দূর থেকে আমি দেখতে পাচ্ছি। এইবারে এখানে মাল্যদান অনুষ্ঠান শুরু হবে। কলকাতা এই বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তিনি এখন এই মাল্যদান করবার জন্য প্রস্তুত হয়েছেন। তিনি প্রথমে মাল্যদান করছেন কিন্তু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে। উনি এখানে মাল্যদান করছেন। অনেক লোকজনের সমাগম হয়েছে, সবাই আমরা দাঁড়িয়ে দেখছি। মিডিয়ার লোকজনও আছেন। তো এখানে মাল্যদান উৎসব হচ্ছে। উনি মাল্যদান করে উনি নেমে আসছেন। ওনার পরেও একজন মাল্যদান করলেন, কোনো বিশিষ্ট ব্যক্তিত্ব, আমি জানি না ওনার নাম জানি না, তবে ওনার পরে উপাচার্যের পরে উনি উঠলেন মাল্যদান করতে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে। এবার উনিও মাল্যদান করছেন। তো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকেও আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এরপর উপাচার্য চলে আসছেন, আস্তে আস্তে ধীরে ধীরে উনি চললেন। উনি যে মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে সেইখানে উনি মাল্যদান করবার জন্য উনি এগোলেন। তো আমি এখানে আশেপাশে যে মানুষজন আছেন তাদের সবাইকে একটু ধরতে চাইছি আমার ক্যামেরাতে। আস্তে আস্তে মানুষজন সবাই পেছনে পেছনে উপাচার্যের পেছনে পেছনে এই দিকটা দিয়ে মহর্ষি ভবনের সামনে দিয়ে এই দরজাটার সামনে দিয়ে উনি বলেন। এই মহর্ষি ভবনটা কিন্তু এখন মিউজিয়াম হয়ে গেছে। তো পরবর্তী কোনো ভিডিওতে আমি মিউজিয়ামটাও একটু দেখাবো। তো এখন উপাচার্য যাচ্ছেন, উঠলেন, উনি মঞ্চে উঠেছেন, উঠে এখানে উনি মাল্যদান করছেন এবারে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে। সবাই এখানে আছেন উপস্থিত। মাল্যদান উৎসব মানে মাল্যদান অনুষ্ঠানটা হলো। তারপরে
উনি কিছু কথা বললেন, আমি চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে একজন পুলিশকর্মী, তিনিও ছবি তুলছেন এই মুহূর্তগুলোকে ধরে রাখার জন্য, তিনিও ছবি তুললেন। তো আমি আশেপাশের চারদিকটায় ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই সময় কি সুন্দর সব ফুল ফুটে আছে, সাদা সাদা সব ফুল ফুটে আছে, কাঠগোলাপ এগুলো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চারিদিকে ভারী সুন্দর পরিবেশ। আজকের এই বিশেষ দিনে ঠাকুরবাড়িতে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আশা করি আপনাদেরও ভালো লাগলো। আপনাদের কাছে আবার আসব পরবর্তী কোনো ভিডিও নিয়ে। তাই বন্ধুদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।